হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আমার ছোট্ট পরিবারের সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনাদের দোয়ায় ও ভালোবাসা আমিও ভালো আছি। আজকে ছোটোখাটো একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। যাই হোক, শুক্রবারের একটা দিন রাত্রেবেলা আপনাদের ভাইয়া কিছু মশলা এনেছিল, সেগুলো সকালে বের করে চুলার নিচে দিয়েছি গরম দিতে আর কি। গরম না দিলে তাহলে এগুলো একটু পোতায় পোতায় যায়, আর গরম দিয়ে রাখলে এগুলো খুব সুন্দরভাবে ভালো থাকে। তা আজকে আপনাদের সাথে শেয়ার করব ইলিশ পোলাও রান্না করেছি কিভাবে। এই প্রথম আজকে ইলিশ মাছ রান্না করেছি, আগে কখনো খাইও নাই, তাই বুঝতে পারিনি টেস্ট কেমন হয়েছে। যাই হোক, প্রথমে টক দই, তার ভিতরে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, গুঁড়া মরিচ, তারপরে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব কিছু দিয়ে ভালোভাবে যে ইলিশ মাছটা পিস পিস করে কেটে রেখেছিলাম সেটা মেখে ম্যারিনেটের জন্য রেখে দেব কিছুক্ষণের জন্য আর কি। তারপরে এটা রান্না করতে চলে যাব। আর এদিক থেকে ইলিশ মাছের এইটা তো আমার মেয়ে খাবে না রান্না, ও খায় শুধু ইলিশ মাছ ভাজা, সেজন্য আর কি ওর জন্য আলাদা করেও ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার চলে আসলাম রান্না পর্বে। আমাদের গ্যাস চলে গিয়েছে, সেজন্য ইন্ডাকশন ওভেনে চলে এসেছি। প্রথমে তাওয়ায় তেল দিয়ে তারপরে আর কি যে বেরেস্তা করব, পেঁয়াজটা বেরেস্তা করে উঠিয়ে রাখবো। তারপরে যে মশলা আছে সব ম্যারিনেট করা, তেল দিয়ে ওই মশলাটাকে ভালো করে কষিয়ে পানি দিয়ে তারপরে মাছটা দিয়ে দিব কিছুক্ষণের জন্য রান্না করার জন্য আর কি। তো আমার আপু ভাইয়াদের কাছে অনেক অনেক রিকোয়েস্ট যে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওতে একদমই কোনো ভিউ হচ্ছে না, লাইক কমেন্ট কিচ্ছুই পড়তেছে না। জানি না আমার কোথায় ভুল আছে, কি করি আর কি ভিডিও আর কিভাবে মেক করব বুঝতে পারতেছি না। কেউ যদি জানেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে হেল্প বা সাহায্য করতে পারেন। অনেক স্বপ্ন ও ভালোবাসা নিয়ে এই প্ল্যাটফর্মে আসা, কিন্তু দেখতেছি আমার কোথাও না কোথাও ভুল রয়েই যাচ্ছে। আর ভয়েস দিতে গেলে খুবই কষ্ট হয়, কি বলবো, কিভাবে কথা বলবো, আপনারা কোন দিকে নেবেন কথাগুলো, আমি খুবই জড়তায় ভুগতেছি আর সাহস করে উঠতেছি না। যাই হোক, এখন কি আর বলবো আমার আপু ভাইয়াদের, যদি ভালোবেসে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন, আমার ভিডিও দেখে একটু ভিউ দেওয়ার চেষ্টা করবেন। আমার রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে, বললামই তো আগে কখনো রান্নাও করিনি এবং আগে কখনো ইলিশ পোলাও খাইনি। আজকে নিজের হাতে রান্না করলাম এবং খেলাম। যাই হোক, খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়েছে। আমি ইউটিউব থেকে ভিডিও দেখে তারপরে এভাবে রান্না করেছি। আপনারা কিভাবে রান্না করেন আমাকে অবশ্যই জানাবেন, আমিও সেভাবে চেষ্টা করব। নিজের হাতে নতুন নতুন আইটেম তৈরি করে খাওয়া কিন্তু অনেক তৃপ্তি সহকারে লাগে আর কি। সেটা নিয়ে আপনারাও বুঝবেন যে নিজে কোনো জিনিস তৈরি করে খেতে কিন্তু খুবই ভালো লাগে, সেটা যেমনই হোক চেষ্টা করে যাচ্ছি আর কি। যাই হোক, আর আজকে সন্ধ্যার নাস্তায় বুটের হালুয়া বানিয়েছে। এখানে বুট ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন দুধ দিয়ে তারপরে একটু তেজপাতা, গরম মশলা, লবণ সব কিছু দিয়ে এখন সিদ্ধ বসিয়ে দিব। দেখুন একেবারে দুধ, এখানে কোনো পানি ব্যবহার করিনি, কারণ বানাবো যেহেতু একটু মজা করে বানাবো। তো এখন বুট সিদ্ধ হওয়ার পর ব্লেন্ডার করে এখন আর কি ভাজি করে নেব। অনেক তেল দিয়েছি, আর বুটটাও কিন্তু অনেক পরিমাণের ছিল, প্রায় 1 কেজি ছিল। সম্পূর্ণই বানিয়েছি একটু রেখে যাতে কয়েকদিন খেতে পারি, সেজন্য আর কি। বেশি দূর বাড়াবো না, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমার বুটের হালুয়া হয়ে গিয়েছে, আর এই রাতে আবার জিরাও টেলে তারপরে গুঁড়ি করে রেখেছি। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।